গ্রাফিক্স ডিজাইন উইথ স্বপন চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি তৌফিক স্বপন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 লার্নিংয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে ইলাস্ট্রেটর প্যানেল সম্বন্ধে জানব। একটি প্যানেলে কি কি বিষয় থাকে সেগুলো আমরা জানব। এই ভিডিওতে মূলত আমরা ট্রান্সফর্ম প্যানেল সম্বন্ধে জানব। ট্রান্সফর্ম প্যানেল ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ একটি প্যানেল। ট্রান্সফর্ম প্যানেল মূলত অবজেক্ট রিসাইজ করতে আমরা ব্যবহার করে থাকি। ডিজাইন করতে গেলে এই প্যানেল থেকে অনেক কমান্ড ব্যবহার করতে হয়, আমরা সেগুলো আজকে শিখব এবং এই প্যানেল থেকে কি কৌশলে আমরা কমান্ডগুলো সহজে এবং অ্যাকুরেটলি দিতে পারি সেই জিনিসগুলো আমরা শিখে নেব। যারা আমার এই টিউটোরিয়ালটি দেখছেন তারা যদি আগের টিউটোরিয়াল না দেখে থাকেন তাহলে আগের টিউটোরিয়ালগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, তাহলে এই টিউটোরিয়ালটি বুঝতে আপনার জন্য অনেক সহজ হবে। আমরা স্ক্রিনে ট্রান্সফর্ম প্যানেল দেখতে পাচ্ছি। ট্রান্সফর্ম প্যানেলের বিভিন্ন অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই প্যানেলে দুটি কালারে মার্ক করা আছে, একটি সবুজ কালার এবং একটি লাল কালার। সবুজ কালারে যে মার্কগুলো করা আছে এগুলো মূলত আমরা সব প্যানেলেই পাই, সব প্যানেলের মধ্যেই এই জিনিসগুলো আছে। আমরা ডান পাশে যে তিনটি দাগ দেখতে পাচ্ছি, 3 লাইন, এটাকে বলা হয় প্যানেল মেনু। একইভাবে ঠিক ক্লোজের পাশে আমরা দুটো ডাবল অ্যারো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কলাপস আইকন। আমরা প্যানেলের নামের পাশে দুটি সাইন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মূলত শো এবং হাইড। আমরা প্যানেলকে ম্যানেজ করার জন্য এইগুলো ব্যবহার করে থাকি। আর প্যানেল মেনু থেকে আমরা আসলে বিভিন্ন রকম কমান্ড দিয়ে থাকি। আমরা পরবর্তীতে এই জিনিসগুলো দেখব কিভাবে কমান্ড দেওয়া হয়, কিভাবে ম্যানেজ করা হয়। আমরা লাল কালার দিয়ে যেটা মার্ক করা দেখছি এটা হচ্ছে মূলত ট্রান্সফর্ম প্যানেলের ফাংশন। আমরা বাম পাশে যে ডট ডট চিহ্নগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় রেফারেন্স পয়েন্ট লোকেটর। আমরা রিসাইজ করার সময় এই লোকেটর ব্যবহার করে থাকি। আমরা ডান পাশে যে সাইনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কনস্ট্রেইন ওয়েট অ্যান্ড হাইট প্রপোর্শন। মূলত এটা আমরা ব্যবহার করে থাকি একটি অবজেক্টকে আমরা প্রপোর্শন ছাড়া এটাকে রিসাইজ করব নাকি প্রপোর্শন সহ রিসাইজ করব, এইটা মূলত আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করি। একইভাবে ট্রান্সফর্ম প্যানেল থেকে আমরা মূলত হাইট এবং ওয়াইড দেখতে পাচ্ছি, এই দুটো আমরা রিসাইজ করে থাকি। তাহলে আমরা এখন দেখব এটা কিভাবে ব্যবহার করা হয়। আমার সামনে আমি ট্রান্সফর্ম প্যানেল দেখতে পাচ্ছি। আমি যখনই এই অবজেক্টটাকে সিলেক্ট করব তখন এই ট্রান্সফর্ম প্যানেলে আমাকে দেখাবে এই অবজেক্টের সাইজ কত, ওয়াইড কত এবং হাইট কত। আমি সিলেক্ট করলাম। এখন আমি দেখতে পাচ্ছি ওয়াইড আছে 2 ইঞ্চ, হাইট আছে 1 ইঞ্চি। আমি নিচের লাইনটি সিলেক্ট করছি। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমি ট্রান্সফর্ম প্যানেল থেকে বুঝতে পারছি যেটার ওয়াইড আছে 2 ইঞ্চি এবং হাইট আছে 0 ইঞ্চি। এই প্যানেলের এখন আমরা দেখব এর মেনুর কাজ কি, কলাপস আইকনের কাজ কি, শো হাইডের কাজ কি। আমরা যখন এই 3 ডটে ক্লিক করব তখন এখানে বিভিন্ন অপশন আমরা দেখতে পারবো। এখান থেকে চাইলে আমরা অপশন ব্যবহার করতে পারি, কমান্ড ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি, কলাপস আইকনে ক্লিক করি, তাহলে আমার এই প্যানেলটি এখন স্ক্রিনে শো অবস্থায় আছে। আমরা এটাকে ক্লিক করলে এটা আইকন হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফর্ম প্যানেলটি আইকন হয়ে গিয়েছে। মূলত আমরা যখন কাজ করি এবং একাধিক প্যানেল যখন আমরা এখানে রাখি তখন আসলে স্ক্রিনে অনেক জায়গা এই প্যানেলগুলোতে ঢেকে যায়। তখন আমরা ম্যানেজ করার জন্য প্যানেলকে ছোট করে এভাবে রাখতে পারি। আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার আমার প্যানেলটি বড় হয়ে গেল। একইভাবে আমি যখন শো হাইডে ক্লিক করব, দেখেন এখন হাইড হচ্ছে। আবার ক্লিক করলাম, শো হচ্ছে, ক্লিক করলাম, হাইড হচ্ছে। ওকে, তাহলে আমরা এই 3টি কমান্ডের ব্যবহার দেখলাম, অপশন দেখলাম। এখন আমরা ট্রান্সফর্ম প্যানেলের রেফারেন্স পয়েন্ট লোকেটর সম্বন্ধে জানব।
আমরা এখানে ট্রান্সফর্মের রেফারেন্স পয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা পয়েন্ট ওপেন আছে, একটি পয়েন্ট ক্লোজ আছে। তার মানে যে পয়েন্টটি আমরা ক্লোজ করে দিব বা সিলেক্ট থাকবে, ঠিক তার বিপরীত দিকে অবজেক্টটি বড় হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাম পাশে রেফারেন্স পয়েন্টটি সিলেক্ট করা আছে, তার মানে এই অবজেক্টটি আসলে ডান দিকে বড় হবে। একইভাবে আমরা পরে যেটা দেখতে পাচ্ছি, এখানে ডান পাশে আমাদের রেফারেন্স পয়েন্ট ফিক্সড করা আছে। তার মানে এই অবজেক্টটি যদি আমরা রিসাইজ করি, ছোট অথবা বড় করি, তাহলে এটা ডান পাশে ছোট বড় হবে। একইভাবে আমরা রেফারেন্স পয়েন্টকে যদি ফিক্সড করি সেন্টারে, অর্থাৎ সেন্টারে যদি আমরা ক্লোজ করি, সিলেক্ট করি, তাহলে আমরা যদি এটাকে ছোট বড় করি, তাহলে এটা দুদিকেই ছোট অথবা বড় হবে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু লাইন না, যে কোনো অবজেক্ট, এখানে আমরা রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা ছোট বড় করি, রিসাইজ করি, তাহলে আমাদের এই রেফারেন্স পয়েন্ট অনুসারে এটি ছোট বা বড় হবে। এখানে লেফটে ফিক্সড করা আছে, তার মানে এটা রাইটে বড় হবে। দ্বিতীয় অবজেক্টে আমরা দেখতে পাচ্ছি এটা রাইটে রেফারেন্স করা আছে, তার মানে এটি বামে বড় হবে। আমরা তৃতীয় অবজেক্টটি দেখতে পাচ্ছি রেফারেন্স পয়েন্ট সেন্টারে ফিক্সড করা আছে, তার মানে এটি সেন্টার পয়েন্ট ফিক্সড থাকবে, এটা রিসাইজ হবে উভয় পাশে। আমরা এখন এই কমান্ডটি প্রয়োগ করে দেখতে পারি। আমি প্রথমে একটি লাইন ড্র করছি। আমি 2 ইঞ্চ একটি লাইন ড্র করলাম। আমি যখনই অবজেক্ট সিলেক্ট করব, সঙ্গে সঙ্গে আমাকে ট্রান্সফর্ম প্যানেল থেকে দেখাবে এর ওয়াইড কত আছে, হাইট কত আছে। তো আমি এটাকে যখন রিসাইজ করব, সবার আগে দেখেন আমি চাইলে এই যে রেফারেন্স পয়েন্টগুলো আছে, আমি যেটাতে ক্লিক করব সেটাই সিলেক্ট হচ্ছে, রেফারেন্স পয়েন্ট ফিক্সড হচ্ছে। এখন আমি আমার বাম দিকে রেফারেন্স পয়েন্টকে ফিক্সড করে নিলাম। এখন আমি এটাকে রিসাইজ করছি, এটা 2 ইঞ্চি আছে, এর সঙ্গে আমি +1 ইঞ্চি করছি, এন্টার। এখন আমরা দেখতে পাচ্ছি এটি আরও 1 ইঞ্চি বড় হয়েছে, অর্থাৎ এটি আমাদের রাইট সাইডে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এটাকে লেফটে বড় করতে চাই, তাহলে এটি আমাদেরকে ডান পাশটা ফিক্সড করতে হবে, রেফারেন্স পয়েন্টটা ফিক্সড করতে হবে। রেফারেন্স পয়েন্ট সিলেক্ট করলাম, আমি এখানে 3 ইঞ্চি করলাম। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এটা বাম দিকে বৃদ্ধি পেয়েছে। একইভাবে এটাকে যদি আমরা 2 দিকে বড় করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সেন্টারকে ফিক্সড করতে হবে। আমরা সেন্টারকে ফিক্সড করলাম 3 ইঞ্চি, এন্টার। আমরা এটা দেখতে পেলাম এটি আসলে 2 দিকেই বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটা 3 ইঞ্চি থেকে আমরা 2 ইঞ্চি করছি, অর্থাৎ 1 ইঞ্চি এটা কমে যাবে। তার মানে আমার এই দিকে 1/2 ইঞ্চি এবং এই দিকে 1/2 ইঞ্চি কমে যাবে। ওকে, 3 ইঞ্চি আছে, এটা আমি 2 ইঞ্চি করে দিচ্ছি। আমরা দেখতে পেলাম এটা উভয় দিকেই ছোট হয়েছে। আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করছি। আমরা ওয়াইড দিচ্ছি 2 ইঞ্চ, হাইট দিচ্ছি 1 ইঞ্চ। ওকে, আমরা ট্রান্সফর্ম প্যানেলে দেখতে পাচ্ছি ওয়াইড আছে 2 ইঞ্চ, হাইট আছে 1 ইঞ্চ। আমরা এটাকে এখন যদি রেফারেন্স পয়েন্ট লেফটে করে দিই, তাহলে এর ছোট বড় যেটাই হোক না কেন সেটা রাইট সাইডে চেঞ্জ হবে। 2 আছে, আমি 3 করে দিচ্ছি, এন্টার। আমরা দেখতে পেলাম এটা রাইট সাইডে বৃদ্ধি পেয়েছে। একইভাবে এটাকে যদি আমরা 3 থেকে এখন 2 করি, তাহলে এটা রাইট সাইডেই চেঞ্জ হবে আর লেফট সাইড ফিক্সড থাকবে, এন্টার। আমরা দেখতে পেলাম এটি রাইট সাইডে ছোট হয়েছে। একইভাবে আমরা সেন্টার ফিক্সড করে চেঞ্জ করতে পারি। আমরা দেখলাম সেন্টার ফিক্সড, 2 পাশে চেঞ্জ হয়েছে। 2 সেন্টার ফিক্সড, 2 পাশে চেঞ্জ হয়েছে। এবার রেফারেন্স করলাম রাইট সাইডে,
তার মানে এবার চেঞ্জ হবে লেফট সাইডে 3 ইন্টার আবার 2 করছি একইভাবে আমরা এটাকে চেঞ্জ করলাম হরিজন্টালি এখন যদি ভার্টিক্যালি অর্থাৎ আমরা যদি হাইটকে চেঞ্জ করি তাহলে এটা উপরে এবং নিচে চেঞ্জ হবে আমি উপরে রেফারেন্স করলাম তার মানে এখন চেঞ্জ হবে এটা নিচের দিকে আমি হাইটকে 2 ইঞ্চ করছি আমরা দেখলাম নিচের দিকে চেঞ্জ হয়েছে এবারে আমরা নিচে রেফারেন্স করলাম টু ইঞ্চ উপরে আমাদের চেঞ্জ হয়েছে উপরে চেঞ্জ হলো এবারে আমি সেন্টার ফিক্সড করলাম হাইটকে 2 ইঞ্চ করছি এবার আমরা দেখলাম সেন্টার ফিক্সড উপরে এবং নিচে চেঞ্জ হয়েছে এবারে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব ট্রান্সফর্ম প্যানেলের আমাদের প্রপোর্শন অপশনটা রয়েছে প্রথমে রয়েছে ইনঅ্যাক্টিভ পরে রয়েছে আমাদের অ্যাক্টিভ যদি আমাদের ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আমরা যেদিকে ইচ্ছা হরিজন্টাল ভার্টিক্যাল অথবা হরিজন্টাল ভার্টিক্যাল উভয় দিকে আমরা ইচ্ছামতো চেঞ্জ করতে পারবো আর যদি আমরা এই প্রপোর্শনকে অ্যাক্টিভ করে দিই তাহলে এটা রেশিও অনুসারে বড় হবে তার মানে আমরা যদি একদিকে চেঞ্জ করি আমরা যদি ভার্টিক্যালি চেঞ্জ করি তাহলে এটা হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিকেই আমাদের চেঞ্জ হবে আমরা প্র্যাকটিক্যালি কমান্ডটা দেখে আসি আমি 1 ইঞ্চ এবং 1 ইঞ্চ একটি রেক্ট্যাঙ্গেল ড্র করছি আমরা ট্রান্সফর্ম প্যানেল থেকে দেখতে পাচ্ছি এটি ওয়াইড আছে 1 ইঞ্চ হাইট আছে 1 ইঞ্চ এখন আমি এটাকে ফ্রি হ্যান্ডে আমি চাইলে চেঞ্জ করতে পারি আমি এটাকে বাউন্ডিং বক্স ধরে চেঞ্জ করলাম আমরা চেঞ্জটা দেখতে পাচ্ছি আমরা ইচ্ছামতো চেঞ্জ করতে পাচ্ছি এটাকে 1 1 আমি আবার 1 1 করে দিলাম এখন আমি প্রপোর্শনকে অ্যাক্টিভ করে দিলাম এখন আমি এটাকে যদি 2 করি 2 লিখে ইন্টার দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হাইটও চেঞ্জ হয়ে গিয়েছে আমি যদি এখানে 2 লিখিয়ে ইন্টার দেই চেঞ্জ হয়েছে আবার আমি যদি হাইটকে কমিয়ে 1 ইঞ্চি করি তাহলে আমরা খেয়াল করব ওয়াইডও চেঞ্জ হয়ে গেছে ইন্টার দিলাম দেখেন ওয়াইডও চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু আমরা যদি এই প্রপোর্শনকে ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে এটা রেশিও অনুসারে চেঞ্জ হবে না ওয়াইডকে 2 ইঞ্চ করে দিচ্ছি আমরা দেখলাম হাইট ফিক্সড আছে আমি আবার অ্যাক্টিভ করে দিচ্ছি এবার আমি ওয়াইডকে চেঞ্জ করছি 2 ইঞ্চ করছি তার মানে অটোমেটিক এটা রেশিও অনুসারে হাইটও চেঞ্জ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমি ট্রান্সফর্ম প্যানেলের যে কমান্ডগুলো দেখিয়েছি আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন এবং পরবর্তী যে টিউটোরিয়ালটি আসছে সেখানে আমি একটি ইমেজ দিয়ে দেব এর প্র্যাকটিসের জন্য আপনারা সেই ইমেজের উপরে বারবার প্র্যাকটিস করবেন সেই ক্ষেত্রে আপনাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হবে এবং আপনারা ভবিষ্যতে অনেক ভালো ডিজাইনের কাজ করতে পারবেন এতক্ষণ মনোযোগ দিয়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় শেষ করছি ধন্যবাদ